তো আমার কামলিওয়ালা নবী যখন আম্মা জান মা আমিনার রেহেম মুবারকে আসলো, আমার আম্মা জান মা আমিনার রেহেম মুবারকে যখন আসলো, আম্মা জান আমিনা বলেন, সাধারণভাবে যখন কেউ গর্ভবতী হয় পেট ফুলে যায়, কিন্তু আমার রেহেম মুবারক, যে রেহেম মুবারকের মধ্যে মুস্তাফা জানে রহমত, ওই রেহেম মুবারক কখনো ফুলে উঠে নাই। স্বাভাবিক ছিল, আমি কোনদিন সামান্য মাথা ব্যথা অনুভব করি নাই। যখন ইহুদিরা খোঁজ নেওয়া আরম্ভ করলো আমার কামলিওয়ালা নবীর আগমনের, যেই সব নিদর্শন কিতাবের মধ্যে পাওয়া যায়, একটা একটা নিদর্শন যখন মিলে যায়, সিরিয়ার যারা বড় বড় ইহুদি ছিল সবাই আখেরি নবী আসার ব্যাপারে একমত হয়ে গেল। তারা ষড়যন্ত্র শুরু করলো কিভাবে আখেরি নবীকে না আসার জন্য যত ধরনের প্রক্রিয়া করা যায় সব প্রক্রিয়া তারা শুরু করা আরম্ভ করলো। কিন্তু হেফাজতের মালিক হলো আল্লাহ, হেফাজতের মালিক হলো আল্লাহ। কিন্তু আমার মা আমিনা বলে, জানো যেদিন থেকে আমার রেহেমের মধ্যে আখেরি নবী তশরিফ আনলেন, ওই দিন থেকে আমার চেহারাটা যেন পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল। জানো আমি যদি ঘরের মধ্যে থাকতাম ঘরটা খুশবুদার হয়ে যেত, আমি যদি রান্নাঘরের মধ্যে যেতাম রান্নাঘর খুশবুদার হয়ে যেত, আমি যদি প্রতিবেশীর ঘরের মধ্যে যেতাম প্রতিবেশীর ঘরটা খুশবুদার হয়ে যেত, আমি যেখানে যেখানে যেতাম সব জায়গা খুশবুদার হয়ে যেত। আরবের মধ্যে নিয়ম হলো কোন বিধবা মহিলা আতর ব্যবহার করাটা এটা খারাপ নজরে দেখা হয়। কারণ আমার খাজা আব্দুল্লাহ তো আমার মা আমিনার গর্ভে যখন আমার রাসূলে পাক বয়স যখন 6 মাস তখনই ইন্তেকাল করেছিল। আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার কারণে তিনি বিধবা হয়ে যান। কিন্তু তিনি বলেন, জানেন এত খুশবু যখন হতো আশেপাশের প্রতিবেশী এসে ঘরের মধ্যে বিচার দিত, খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাকে আপনার ছেলের বউ যার যে কিনা বিধবা কিন্তু এত আতর কেন দেয়, এত খুশবু কেন ব্যবহার করে, যেখানে যাই শুধু খুশবুদার হয়ে যায়। আবার এটা এমন খুশবু, এটা মদিনারও আতরের খুশবু নয়, এটা মক্কারও আতরের খুশবু নয়, এটা সিরিয়ার আতরের খুশবু নয়, ইয়ামনের আতরের খুশবু নয়, ইরাকের আতরের খুশবু নয়, ইরানের আতরের খুশবু নয়। এমন খুশবু আমরা জীবনে কোনোদিন দেখি নাই, কখনো ঘ্রাণ নেই নাই। আপনি একটু জিজ্ঞেস করেন তিনি কোন আতর ব্যবহার করেন, কিসের জন্য আতর ব্যবহার করেন। জানো হযরত খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিলেন, ও আমিনা তুমি ঘর থেকে বের হও, তোমার থেকে এত খুশবু কেন বের হচ্ছে? বিধবারা তো আতর ব্যবহার করে না। তিনি কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আব্বা জান আল্লাহর জাতের কসম করে বলি আপনার সন্তান ইন্তেকালের পরে জীবনে কোনোদিন আমি আতর ব্যবহার করি নাই। তাহলে এত খুশবু কোত্থেকে আসে বলে আমি নিজেও জানি না। আমি যেখানে যাই খুশবুদার হয়ে যায়। শুধু তাই নয় আব্বা জান একটু নজর করেন, আমি একটু থুতু ফেলবো জমিনের মধ্যে, যখন থুতু ফেললো তখন ওই থুতু মুবারক থেকেও মেশকো আম্বরের কড়া খুশবু বের হওয়া আরম্ভ হলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই খুশবু যারা পায় তাদের মুখ দিয়ে কখনো নবীর বিরুদ্ধে কথা বের হয়, আর যারা খুশবু পায় না তাদের মুখ দিয়ে আতাইজা ফাতাইজা উসুদে নিসুদি বেকিম বাইরেতে থাকে। ঠিক কিনা? এই খুশবু আমার মা আমিনার উনার বদন থেকে উনি থুতু বেললে থুতু থেকেও বের হতো। এটা মা আমিনার কারামত নয়, এটা মুস্তাফার মুজিজা।
আমার নবীর কি মুজিজা। তিনি বললেন যেই দিন থেকে আমার গর্বের মধ্যে আখেরি নবী তশরিফ আনলেন, সেই দিন থেকে আমি প্রতি রাত্রে অনেক আল্লাহওয়ালা মহিলাদেরকে স্বপ্নের মধ্যে দেখতাম, তারা আমাদেরকে সুসংবাদ দিত, আখেরি নবীর সুসংবাদ আমাকে জানানো হতো। আমি আমিনা যখন পানি তুলতে যাইতাম কূপ থেকে, আল্লাহর জাতের কসম করে বলছি, কূপের পানি গভীর ছিল, গভীর, বালতি দিয়ে কেটে পানি তোলা লাগে টেনে 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 টেনে, কিন্তু দেখা যেত আমি যখন কূপের কিনারায় যেতাম, জমজম কূপের কিনারায়, সামনে দাঁড়ানো দিদি পানি নিচ থেকে উপরে উঠা আরম্ভ হতো, কূপের বরাবর লেভেল হয়ে যেত, আমাকে আর টাইনা টাইনা পানি তোলা লাগতো না, আমি সঙ্গে সঙ্গে মোটকা পুরাইয়া পানি নিয়ে নিতাম। যত মক্কা মদিনার যত রমণীরা আছে সবাই আমাকে আটকায়া রাখতো, আপনি যাবেন না। কেন কেন কেন? বলে আপনি যদি চলে যান কূপের পানিও নিচের দিকে চলে যায়, আপনি যদি কূপের পাড়ে দাঁড়ায় থাকেন পানি কূপের মুখ বরাবর হয়ে যায়, আমরাও আগে পানি নিয়ে নিই, তারপর আপনাকে পৌঁছে দিব। বড় করে বলেন সুবহান। তাহলে এটা আমার নবীর মুজিজা। আমার নবী তিনি যে নবী হয়ে আসবেন এটা নবী জানতেন, যে শুধু নয় কুল কায়নাত। শুধু তাই নয়, আম্মা জানা আমিনা যখন ঘর থেকে বের হয়ে পানি আনতে যাইতেন, তিনি দেখতেন এক টুকরা মেঘ ওনার মাথা বরাবর সোজা দাঁড়িয়ে পড়তেন। তিনি কদম দেবার দেরি, মেঘটাও সামনের দিকে আগাইতে দেরি করে না। উনি যদি থেমে যেতেন মেঘটাও থেমে যেত, উনি যখন আগাইতেন মেঘটাও আগাইতো। অর্থাৎ আমার আল্লাহ কুল কায়নাতকে নিদর্শন দেওয়া আরম্ভ করে দিলেন। আখেরি নবী তশরিফ আনছেন, আখেরি নবী তশরিফ আনছেন। আসমানের মেঘ দাঁড়ায় যেত, সাইডে এমপি মন্ত্রী যেগুলো আছে যারা আছে, মেঘ না কিছু দাঁড়াবে বালা করে এখানে দাঁড়িয়ে নথি, ঠিক কিনা? মেঘ দাঁড়াবে কোত্থেকে? কারণ কি? কারণ মা আমেনার গর্ভের মধ্যে যিনি আছেন তিনি রহমতুল লিল আলামিন। এই জন্য মেঘে চিনেন, আর যার জন্য মেঘে ছায়া দিচ্ছেন তিনি নাকি জানেন না। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমাদের দেশে পাগলের অভাব নাই, ছাগলেরও অভাব নাই। আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়াতে রাসূল পাক আসার 10 দিন আগে ইহুদিরা কনফার্ম হয়ে গেলেন নবী আসবে, কারণ তাদের কিতাবে লেখা ছিল আখিরি নবী দুনিয়াতে আসার 10 দিন আগে আকাশে একটা লাল তারা দেখা যাবে। কি তারা? ওই 10 দিন আগে ঠিক ওই তারাটা উঠে গেছে। ইহুদিরা তো বলল হায় আমাদের ক্ষমতা আর আখেরি নবী তশরিফ আনতেছেন, সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, আমার কামলিওয়ালা নবী যেই রাত্রে তশরিফ আনবেন ওই রাত্রের মধ্যে আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন যখন তশরিফ আনার সময় যখন হয়ে গেল, আমার আম্মা জানা আমিনা তিনি খেয়াল করলেন তার ঘরের মধ্যে লম্বা গলা, লম্বা চেহারা, টানা টানা চোখ, অদ্ভুত সুন্দর, এবং ওনাদের পরনের পোশাক দেখে মনে হয় যেন জান্নাতি পোশাক। এমন কতগুলো মহিলা তাদের ঘরের মধ্যে এসে মা আমিনার হাত ধরে কেউ বসে আছে, কেউ সেবা করছেন, কেউ যত্ন করছেন। জিজ্ঞেস করলো রমণীরা, তোমাদেরকে তো জীবনে কোনোদিন আমি আমিনা দেখি নাই, কে তোমরা, কে তোমরা? একজন বলল আমার নাম হলো হযরত মরিয়ম, আরেকজন বলল আমার নাম আসিয়া। একজন নিজের পরিচয় দেওয়া আরম্ভ করলো। বললেন তোমরা তো জান্নাতি রমণী, তোমরা তো কবরস্থানের জান্নাতের বাগানে শুয়ে আছো, আল্লাহ তোমাদের কবরকে নামকানাউমাতিল আরুজ বানিয়েছেন, আমার ভাঙ্গা ঘরের মধ্যে কেন তোমরা আসলা? সবাই এক বাক্যে বলল আমিনা, শুধু আজকে তোমার এই ঘরের মধ্যে আমরা না, আসমান জমিন পৃথিবী আজকে আনন্দে
উদ্ভাসিত হয়ে পড়েছে, কারণ যার প্রতীক্ষায় কুল কায়নাত ছিল ওই আখেরি নবী রহমতুল লিল আলামিন আর কিছুক্ষণের মধ্যে তোমার নসল দিয়ে তশরীফ আনবেন। খালি সবাই জানে, নবী জানে না। কি দামি আমার কামলিওয়ালা নবী আসছেন, কুল কায়নাত। আমার মা মেনা বলছেন আমার ঘরে তো রাত্রে অন্ধকার, সেই রাত আমার ঘর অন্ধকার ছিল না। একটা নূরের আলো, এত বাল্ব, এত পাওয়ার। বাল্বের পাওয়ার বাড়লে গরমও বাড়ে, কিন্তু এই বাল্বের পাওয়ার বাড়ে কিন্তু কোনো গরম। পুরা এত আলো, বলছেন আমি আমার জানলার ফটক দিয়ে প্রায় 1400 মাইল দূরে কিসরার প্রাসাদ পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, একটা সুই যদি খড়ের স্তূপের মধ্যে পড়ে যায় আমি সেখান থেকে স্পষ্ট তুলে নিতে পারবো। এই রকম আলো, আমি আমিনার ঘর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা বলে জশনে আহমদের রাসূল আল্লাহ কে আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহ আল্লাহ কে আল্লাহ বলো, আল্লাহ কে আল্লাহ বলো, আল্লাহ কে আল্লাহ दुआ हो गई कबूल। अल्लाह है जश्ने आमदे रसूल। सुबहानाल्लाह बोलेन। আমার নবী আসতেছে, আমরা খুশি না বেজার? আসমান খুশি না বেজার? কুল কায়নাত খুশি না বেজার? কিন্তু বেজার হচ্ছে মিস্টার ইবলিস। এই ইবলিসের সালাম মুন্ডা এখনো আছে না? এরা জশ্নে জুলুস দেখলে কি হয়ে যায়? বেজার হয়ে যায়। বেকুব খুশি গিয়ে পানি খাবার, শরবত খাবার, চকলেট খাবার, কেলা খাবার, বন খাবার, সবকিছু খাবার, আর সে খালি হাসদ খায়, হিংসা। কারণ এই নবীর মিলাদকে যত হিংসা করবা, মিলাদুন নবীর জুলুসে মানুষ তত বাড়বে। হিংসা করে কোনো লাভ। আজকে মানলে মানো, কালকে কিয়ামতের ময়দানে পালানোর কোনো জায়গা। আজ তো লে পানা আজ মদদে মাंगुन से, आज तो ले पना आज मदद मांगुन से, फिर नमन मानेंगे क़ियामत में अगर जो मान गया। আজকে নবীকে মানলে মানো, কিয়ামতের ময়দানে তুমি মানলেও কোনো কাজ হবে না। তো আমার কামলিওয়ালা নবী যখন তশরীফ আনতেছেন, পৃথিবীর সমস্ত সন্তান জন্ম নেয় এক দরজা দিয়ে। আমার কামলিওয়ালা নবী জন্মগ্রহণ করলেন, আবির্ভাব হলো, নাভির নিচে একটা রাস্তা খুলে গেল। ওরে আমার দয়াল নবী যখন তশরীফ আনেন, পৃথিবীর সমস্ত সন্তানের আগে মাথা বের হয়, কিন্তু আমার দয়াল নবীর আগে কদম মুবারক বের হলো, কদম মুবারক বের হলো। পৃথিবীর যত সন্তান জন্ম নেয় গায়ের মধ্যে নাপাক লেগে থাকে। আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে তশরীফ আনলেন, এক ফোঁটাও নাপাক নাই, এক ফোঁটাও নাপাক নাই। পৃথিবীর সমস্ত সন্তান জন্মগ্রহণ যখন করেন, প্রত্যেক সন্তান উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু আমার নবী রহমতুল লিল আলামিন যেই দিন দুনিয়ার মধ্যে তশরীফ আনেন, আমার নবী উলঙ্গ নয়, জান্নাতের পোশাক পরাইয়া আল্লাহ জমিনে প্রেরণ করলেন। তিনি দুনিয়াতে এসে একাধারে 1 মিনিট নয়, 2 মিনিট নয়, নবীর মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে আমার কামলিওয়ালা নবী জমিনের মধ্যে তশরীফ আওয়ারের পরে সর্বপ্রথম সিজদার মধ্যে তিনি পড়ে
15 মিনিট সিজদার মধ্যে ছিলেন। সর্বপ্রথম তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নিজের নাম নেন ওয়া আন্নী মানে আমি, ওয়া আন্নী মানে আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ওয়া আন্নী রাসূলুল্লাহ আমি হলাম কার রাসূল। এই সাক্ষ্য দিয়ে 15 মিনিট সিজদার মধ্যে ছিলেন। আর সিজদার মধ্যে উম্মতি উম্মতি বলে ওই দিন থেকে আমার নবীর উম্মতের মোহাব্বত, উম্মতের জন্য মায়া, উম্মতের জন্য কান্না আরম্ভ হলো। বড় করে বলেন সুবহান। তো হাজিরানে মজলিস, আমার কামলিওয়ালাই ধরাতে এসেছেন, আসমান জমিন সবকিছু খুশি, কিন্তু বেজার হচ্ছে ইবলিস। এই জন্য আগো ইবলিস থেকে বাঁচার জন্য আল্লাহ হুকুম করেছেন আউযু বিল্লাহি, বিসমিল্লাহ আসতে পরে আউযু বিল্লাহ আসতে আগে, আল্লাহটা পরে আসতে আগে। হয়তো শতান বাঁচো তুই আল্লাহরে ডাকো,